শারীরিকভাবে অক্ষম মহিলা স্ট্রেচারে করে হাজির শুনানিতে। কালেক্টর অফিসে এসে ক্ষোভ উগরে দিলেন স্বামী। ভোটার তালিকায় নাম না থাকায় শারীরিকভাবে অক্ষম মহিলাকে স্ট্রেচারে করে হাজির করানো হলো কালেক্টর অফিসে। জানা গিয়েছে, বর্ধমানের মেহেদিবাগান এলাকার বাসিন্দা মহিলার নাম ঋতুরাজ। বছর ৪৫-এর ওই মহিলা দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অক্ষম। ঋতুদেবীর পক্ষে স্বাভাবিকভাবে হাঁটা বা চলাফেরা করা কার্যত অসম্ভব। তবুও ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে হাজির না হলে নাম বাদ পড়তে পারে, এই নির্দেশ পাওয়ার পরই তাকে স্ট্রেচারে করে কালেক্টর অফিসে নিয়ে আসা হয়। ঋতুদেবীর দাবি, ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম না থাকার কারণে উল্লেখ করে নির্বাচন কমিশনের তরফে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিবারের লোকজন প্রশাসনের কাছে শারীরিক অক্ষমতার কথা জানালেও শুনানিতে শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক বলেই জানানো হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত নাম বাদ যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা তাকে স্ট্রেচারে করে শুনানি কক্ষে নিয়ে আসতে বাধ্য হন। কালেক্টর অফিস চত্বরে এই দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখানে হাড়টা ভেঙে বেরিয়ে গেছে, এরকম হাড়ি আমি বসতে পারছি না, আর বসলে মনে হচ্ছে হাড়টা মাংসের ভিতরে ঘুরতাচ্ছে। ওই জন্য কাউন্সিলর আমাকে বললাম একটু নিচে নামিয়ে দাও, নামিয়ে দিলে। কেউ যায়নি, কেউ যায়নি, শুধু বলেছে ভোটার নাম তোমাদের উঠাতে হবে, চলো এখানে, বাস এটাই বলেছে, আর কিছু বলেনি। আবার বলছে না এলে তোমাদের নাম বাতিল হয়ে যাবে। ওইখানকার অফিসের লোক, নাম জানি না দাদা, নাম জানি না, চিনি না। হাড় ভাঙা আছে, আবার হাত দেখুন, হাত এরকম আছে। বাড়িতে গিয়ে নথি যাচাই কিংবা ভিডিও কনফারেন্স সহ একাধিক পথ থাকা সত্ত্বেও কেন শারীরিক উপস্থিতির ওপর এতটা জোর দেওয়া হলো তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর
743235।